সিংহ যখন বন্দি। অনেক কাল আগে একটি জঙ্গল ছিল। নানা জাতের পশু পাখিরা বাস করত সেই জঙ্গলে। সেই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এক নদী। পশু পাখিরা সেই নদীর জল পান করত। রোজ একদল হাতি সেখানে যেত। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। হাতিদের পায়ের ছাপে জলাজমি তৈরি হলো। একদিন সিংহ গেছে নদীতে জল খাবে বলে। বেচারি তার পা আটকে গেল জলাজমিতে। সে চেষ্টা করলো নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই কাদা আর পাক থেকে বের হতে পারল না। সে ভাবল খাদ্যের অভাবে এবার তার মৃত্যু হবে। সে তো নড়তেই পারছে না। অনেক জন্তু জল খেতে নদীতে আসছে, তাদের কেউ সিংহকে সাহায্য করলো না। এমনকি হাতিরাও এলো না তার প্রাণ বাঁচাতে। কারণ সবাই জানে সিংহ এক হিংস্র জানোয়ার, সুযোগ পেলেই ঘাড় মটকে দেবে। তারপর বোঝা গেল ওই সিংহকে ওই অবস্থায় পড়ে থাকতে হবে। হঠাৎ এক রাজা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সিংহের শোচনীয় অবস্থা দেখলেন। তিনি ভাবলেন, যদি সিংহটাকে মেরে ফেলি, তার ছাল চামড়া ছাড়িয়ে নিয়ে যাব। সবাই ভাববে আমি এক মস্ত বড় বীর। এই কথা ভেবে রাজা তীর নিক্ষেপের চেষ্টা করলেন। হঠাৎ সিংহটা চিৎকার করে কেঁদে উঠে বলল, দয়া করুন, আমি এই জলাভূমিতে পড়ে গেছি। যদি আপনি আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনার হাতে এমন এক রত্ন তুলে দেব যা আপনাকে সারা জীবন ধরে অনেক অর্থ দেবে। শুধু তাই নয়, আপনি যা ভাববেন তাই পেয়ে যাবেন। এই কথা শুনে রাজামশাই লোভী হয়ে উঠলেন। তিনি এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। তিনি কাছাকাছি গ্রামে গিয়ে একটা চাকা লাগানো খাঁচা কিনে আনলেন। তারপর সেই খাঁচাটা নিয়ে গেলেন জলাভূমির কাছে। তারপর খাঁচার সাথে দড়ি বেঁধে দিলেন। খাঁচাটা পৌঁছে গেল সিংহের কাছে। তারপর তিনি চেষ্টা করলেন দড়ি ধরে টানতে। খাঁচাটা জলাশয়ের মধ্যে পড়ে গেছে, তাই সিংহ তাতে চড়ে বসেছে। রাজামশাই কোনো মতে খাঁচাটা জলাভূমি থেকে বাইরে নিয়ে এলেন। কিন্তু আবার একটা অঘটন ঘটে গেল। তার হাত থেকে দড়িটা খুলে গেল। সিংহ শুদ্ধ খাঁচাটা জলে ডুবতে বসেছে। এখন কি করা যায়? রাজা ভাবলেন, এখনই কিছু গ্রামবাসীকে ডেকে আনতে হবে। রাজামশাই কিন্তু ওই খাঁচাটার ভার বহন করতে পারছেন না। তিনি খুবই ক্লান্ত হয়ে উঠেছেন। হঠাৎ সেখানে কজন দস্যু এসে হাজির। তারা দড়ি ধরে টানতে চাইল। তারাও বোধহয় ওই সোনালি রত্ন নেবার জন্য তৎপর। রাজা ভয় পেলেন। তিনি ছেড়ে দিলেন। এই ঘটনা দেখে সিংহ আরও চিন্তায় পড়ে গেল। বেঁচে থাকার শেষ উপায় শেষ হবে। এইভাবে কেটে গেল কিছুক্ষণ। তারপর এলো এক নতুন আগন্তুক, একটা হাতি। হাতিটা সিংহের স্বভাব সম্বন্ধে কিছুই জানত না। সিংহের অনুরোধে সে ভাবল তাকে সাহায্য করলে কেমন হয়। হাতিটা সুর দিয়ে ওই খাঁচাটা টানতে লাগলো। সিংহের প্রাণ বেঁচে গেল। তারপর সিংহ হাতিকে অনুরোধ করলো খাঁচার দরজা খুলে দিতে, কিন্তু হাতি তা পারল না। বরং সে দরজাটা আরও ভালোভাবে আটকে দিল। হাতিকে বারবার অনুরোধ করা হলো, কিন্তু হাতি বুঝতে পারল খাঁচা খুলে দিলে সর্বনাশ। সিংহ হয়তো তার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই হাতি সিংহের এই প্রার্থনা শুনল না। সে কিছুটা জল খেয়ে সেখান থেকে চলে গেল। সিংহ আবার ভাবল, আমার বোধ হয় মৃত্যু অনিবার্য। পরের দিন এক ব্রাহ্মণ যাচ্ছিলেন সেই পথ দিয়ে। সিংহ তাকে বলল, দয়া করে আমাকে বাইরে বেরোতে দিন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তুমি তো আমাকে আক্রমণ করবে, তুমি কি করে বলো আমাকে বের করতে? সিংহ বলল, আমার কথা বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। যেহেতু আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, সেহেতু আপনার কথা সারা জীবন মনে রাখব। এছাড়া আপনাকে আমি একটি সোনার মুদ্রা উপহার দেব। ব্রাহ্মণ লোভী হয়ে উঠলেন। তিনি সিংহের খাঁচা খুলে বাইরে আসতে সাহায্য করলেন। সিংহ বাইরে বেরিয়ে এলো। ব্রাহ্মণ বলল, আমার উপহার কই? ব্রাহ্মণ বুঝতে পারলেন যে সিংহের স্বভাবের পরিবর্তন দেখা দিয়েছে।
ব্রাহ্মণ সিংহকে বললেন, তুমি অনেকক্ষণ ধরে খাঁচার মধ্যে বন্দি ছিলে। তোমার পরিবারের সকলেই নিশ্চয়ই তোমাকে দেখার জন্য উদ্বিগ্ন। তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি কোনো পুরস্কার চাইছি না। সিংহ ব্রাহ্মণকে থামিয়ে দিয়ে বলল, আমি 3 দিন ধরে কিছুই খাইনি। তুমি কি ভাবছো আমি এত বোকা যে চোখের সামনে খাবার পেয়ে ছেড়ে দেব? ব্রাহ্মণ বুঝতে পারল এবার প্রাণ বাঁচাতে হবে। তিনি সিংহকে বললেন, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তুমি কি এমন করতে পারো? তোমার বিবেকে বাঁধবে না? সিংহ জবাব দিল, সবাই জানে আমি অত্যন্ত হিংস্র স্বভাবের। যদি আমি তোমাকে খেয়ে ফেলি কেউ কিছু বলবে না। আমি 1 ঘন্টা সময় দিলাম তোমাকে, তুমি প্রমাণ করো আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমায় খেয়ে ফেলব। ব্রাহ্মণ এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কি করবে কিছুই বুঝতে পারছেন না। 1 ঘন্টার মধ্যে এ কথা প্রমাণ পাওয়া কি সম্ভব নাকি? তিনি এদিকে ওদিকে ঘুরতে লাগলেন। শেষ পর্যন্ত একটা পিপুল গাছের তলায় এসে দাঁড়ালেন। পিপুল গাছকে সব কথা খুলে বললেন। পিপুল গাছ বলল, এই সিংহ তো সত্যি কথা বলছে, এটাই তার স্বভাব। আমার দিকে তাকাও, আমি সকলকে ছায়া দিই, আর এর বিনিময়ে তারা আমার উপর আঘাত করে। তারা আমার শাখা প্রশাখা দিয়ে জ্বালানি কাঠ বানায়, আমার পাতা দিয়ে পশুদের খাওয়ায়। তাই একদিক দিয়ে বলতে গেলে সিংহের কথাই ঠিক। ব্রাহ্মণ আরও ভেঙে পড়ল। তিনি কিছু দূরে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা বুড়ো ষাঁড় শুয়ে আছে। তার কাছে গিয়ে সব কথা খুলে বললেন। ষাঁড় বলল, আমার মনে হয় সিংহের কথাই সঠিক, এটা তার স্বভাব। যখন আমার বয়স কম ছিল আমি আমার প্রভুকে কতভাবে সাহায্য করেছি, এখন আর প্রভুকে সাহায্য করতে পারি না, তাই সে আমাকে এখানে ফেলে চলে গেছে। যার যেমন স্বভাব সেই স্বভাব অনুসারে সে কাজ করবে। সিংহের কথায় কোনো মিথ্যে নেই। ব্রাহ্মণ এবার ভয় পেলেন। তিনি বুঝতে পারলেন তার বাঁচার আর কোনো উপায় নেই, কেউ তাকে সাহায্য করছে না। তিনি চিন্তা করলেন কি করা যায়। ব্রাহ্মণ এবার বুঝতে পারলেন আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবেন না তিনি, তার মৃত্যু অনিবার্য। তারপর তিনি একটা খরগোশকে দেখতে পেলেন। খরগোশ তাদের কথাবার্তা শুনছিল। খরগোশ উৎসাহে জিজ্ঞাসা করল, কি হয়েছে খুলে বলো তো। ব্রাহ্মণ খরগোশের কাছে সব কথা খুলে বললেন। খরগোশ ভালো করে শুনল, কোনো কথাই ব্রাহ্মণ বলতে বাকি রাখেনি। খরগোশ একটু চিন্তায় পড়ে গেল। তারপর সে বলল, আমি সব কথা শুনেছি, দেখাও তো কোথায় এই ঘটনাটা ঘটেছে, তা না হলে সব কিছু বুঝতে পারা যাবে না। ব্রাহ্মণ, সিংহ আর খরগোশ এসে হাজির হলো সেই জায়গাটিতে। ব্রাহ্মণ তারপর আবার পুরো ঘটনাটা খুলে বললেন। খরগোশ বিজ্ঞের মতো বলল, আমি বুঝতে পারছি না কিভাবে এত বড় একটা সিংহ এইটুকু খাঁচায় ঢুকে বসে থাকতে পারে। তুমি কি এই ব্যাপারটা আমার সামনে তুলে ধরবে যাতে আমি স্পষ্ট বুঝতে পারি? তা না হলে সমস্যার সমাধান করব কেমন করে? এই কথা শুনে সিংহ তাড়াতাড়ি সেই খাঁচার ভিতর ঢুকে গেল। ওই খরগোশ ছিল ভীষণ চালাক। সে একটা বুদ্ধি করেছিল। সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। সিংহ আবার বন্দি হয়ে গেল খাঁচার মধ্যে। তারপর খরগোশ ব্রাহ্মণকে বলল, এই হলো সিংহের আসল স্বভাব, দেখলে তো? ব্রাহ্মণ খরগোশকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। খরগোশ না থাকলে তার প্রাণ বাঁচত না। এইভাবে হিংস্র সিংহ তার জন্য শাস্তি পেল। খাঁচার মধ্যে বন্দি অবস্থায় না খেয়ে মৃত্যু হয়েছিল তার।